বিভিন্ন পার্ট, সিরিঞ্জের বিভিন্ন পার্ট সম্পর্কে এবার আমরা শিখব। শুরুতে যে পার্টটা আছে শুরুতেই যে পার্টটা আছে এটা হচ্ছে ব্যারেল। ব্যারেল কি আসলে এবং কোন জায়গাটাকে ব্যারেল বলে? তোমরা তো সবাই সিরিঞ্জ দেখছো, তাহলে ব্যারেল কি এগুলো হয়তো তোমরা নামও শোনো নাই কোনোদিন। সবাই জানো এটার নাম হচ্ছে সিরিঞ্জ, ঠিক আছে? তো ব্যারেল কোনটা, এটার কাজ কি আসলে? এটি সিরিঞ্জের মূল দেহ, ঠিক আছে? সাধারণত স্বচ্ছ, যাতে ভিতরের তরল দেখা যায়। এর ভিতরে ঔষধ আছে, ঠিক আছে? এর গায়ে গ্রাজুয়েশন স্কেল থাকে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ডোজ মাপার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমএল অনুযায়ী, ঠিক আছে? তাহলে ব্যারেল কোনটা আমরা যদি খেয়াল করি, এইটা হচ্ছে ব্যারেল, মানে সম্পূর্ণ যে বডিটা আছে এই বডিটাকে কি বলা হয়? এই বডিটাকে বলা হচ্ছে ব্যারেল। এরপরে যেটা আছে যে গ্রাজুয়েশন বা স্কেল, মাপের দাগ, তরলের গায়ে আঁকা থাকে। এটা হচ্ছে মিলিলিটার বা ইউনিট আকারে থাকে, ডোজ অনুযায়ী থাকে, ঠিক আছে? এখন দেখবা আহ, অনেক সিরিঞ্জ অনেক ছোট থাকে, অনেক সিরিঞ্জ অনেক বড় থাকে। তোমরা দেখছো কিনা জানি না, হাসপাতালে আসলে অবশ্যই দেখতে পারবা। তো এই সিরিঞ্জের গায়ে অনেকগুলো দাগ থাকে। এই যে দেখো এখানে দাগ কাটা আছে, এখানে দাগ কাটা আছে, এখানে হচ্ছে মনে করো 5 ml, 10 ml, তারপরে 20 ml বা হচ্ছে 30 ml, এভাবে দাগ কাটা থাকে। যে পেশেন্টের জন্য যতটুকু প্রয়োজন তুমি তো তাকে ততটুকুই দিবা, ঠিক আছে? তাহলে মেডিকেশনের ওভার ইউজ করা যাবে না। হ্যাঁ, দেখছি নতুন সিরিঞ্জ দিয়ে পিঠা, নতুন বড় সিরিঞ্জ দিয়ে পিঠা বানাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো সিরিঞ্জে ছোট বড় থাকে এবং তাদের গায়ে দাগ কাটা থাকে, যে কোন পেশেন্টের জন্য তুমি কতটুকু মেডিসিন দিবা। কোনগুলো নোট করব ভাইয়া? কেন এগুলো নোট করবা? সিরিঞ্জের পার্ট গুলো কি কি, কোনটার কাজ কি, তারপর হচ্ছে ক্যানুলার পার্ট কি, কোনটার কাজ কি, কোন গেজের ক্যানুলার হচ্ছে কালার কি, তারপরে হচ্ছে কোনটার ভিতর দিয়ে কি দেওয়া হয়, এগুলো নোট করবা, ঠিক আছে? এরপরে দেখো প্লাঞ্জার। প্লাঞ্জার কি? প্লাঞ্জার হচ্ছে এটি সিরিঞ্জের ভিতরে ঢোকানো চলমান অংশ, যেটি চাপ দিলে তরল বের হয় এবং টানলে ভিতরে যায়, ঠিক আছে? তাহলে প্লাঞ্জার কি? তুমি সাধারণত হচ্ছে সিরিঞ্জের যে অংশটা টেনে বের করো এবং হচ্ছে পুশ করো, এটাই হচ্ছে প্লাঞ্জার, ঠিক আছে? এটাই হচ্ছে প্লাঞ্জার। এই যে প্লাঞ্জার, তুমি প্লাঞ্জারেই প্রেস করে মেডিসিন দাও এবং হচ্ছে বের করে। ছোটবেলায় তোমরা সিরিঞ্জ দিয়ে খেলা করো নাই কখনো? সিরিঞ্জ দিয়ে পানি দিয়ে অন্যের গায়ে মারো নাই কখনো? যদি দুষ্টু টাইপের হয়ে থাকো এই ধরনের কাজগুলো করার কথা, ঠিক আছে? তো দেখো ওই প্লাঞ্জারটা হচ্ছে তুমি যেটাকে টেনে বের করো এবং ভিতরে দাও সেটা হচ্ছে প্লাঞ্জার, ঠিক আছে? এরপরে হচ্ছে থাম্ব রেস্ট। থাম্ব রেস্ট কি? প্লাঞ্জারের উপরে সমতল অংশ যেখানে আঙ্গুল রেখে, বিশেষ করে বুড়ো আঙ্গুল বা থাম্ব, এটাকে কি বলে? থাম্ব। বুড়ো আঙ্গুল রাখা হয়, এটাকে কি করা হয়? পুশ বা পুল, ঠিক আছে, করে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এই যে থাম্ব রেস্ট, যেখানে তুমি বৃদ্ধাঙ্গুলি রেখে চাপ দাও, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলি রেখে যেখানে চাপ দাও সেটা হচ্ছে থাম্ব রেস্ট। আচ্ছা, সিরিঞ্জ দিয়ে পানি মারার বন্দুক বানাইছি, তুমি তো অনেক কিছু করছো দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে ফিঙ্গার ফ্লান্স। ফিঙ্গার ফ্লান্স কি? ব্যারেলের দুই অংশে দুই পাশে থাকা ফ্ল্যাট অংশ, ঠিক আছে? এখানে ইন্ডেক্স বা মিডল ফিঙ্গার রাখা হয়। ইন্ডেক্স বা মিডল ফিঙ্গার রাখা হয় সিরিঞ্জকে স্থিরভাবে ধরে রাখার জন্য। এখন দেখো তুমি, আমি যে কলমটা ধরে আছি এটাতে ধরার যদিও কোনো জায়গা নেই, এর জন্য এটা আমার হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা, ঠিক আছে? তো একটা সিরিঞ্জ যদি তোমার হাত থেকে পিছলে যায় তাহলে তো তুমি রোগীকে সঠিকভাবে মেডিসিন দিতে পারবে না। এজন্য কি করতে হবে? এটাকে স্থিরভাবে ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট পার্ট প্রকৌশলীরা দিয়েই দিছে কিন্তু সিরিঞ্জে। সেই পার্টটার নাম কি? সেটা হচ্ছে ফিঙ্গার ফ্লান্স, ঠিক আছে? ফিঙ্গার ফ্লান্স হচ্ছে এই সেই পার্টটা যেটাতে তুমি সাধারণত ইন্ডেক্স ফিঙ্গার কোনটা? এটা ছিল থাম্ব, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার। তাহলে থাম্ব দিয়ে যখন তুমি পুশ করবা এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার দিয়ে এটাকে স্থিরভাবে ধরে রাখবা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো যে ফিঙ্গার প্লান্স কোনটা। এরপরে হচ্ছে প্লাঞ্জার ডোজেস লাইন। প্লাঞ্জার ডোজেস লাইন কি? প্লাঞ্জারের গায়ে গায়ে অংশের দাগ, এটি স্কেলের সাথে মিলিয়ে সঠিক ডোজ নির্ধারণ করা হয়। এই যে এর আগে যে দাগ কাটাগুলো আমরা দেখছি, এই যে প্লাঞ্জার ডোজেস লাইন, এই যে ছোট ছোট দাগ কাটা যেগুলো আছে এগুলোকে বলা হয় প্লাঞ্জার ডোজেস লাইন, ঠিক আছে? তো তোমার হচ্ছে বলা হয়েছে যে তুমি 5 ml মেডিসিন পাবা, তো তোমাকে যদি 10 ml মেডিসিন দেওয়া হয় তাহলে তো তুমি মারা যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লোয়ার লক। লোয়ার লকটা কি?
সিরিঞ্জের সামনের অংশ যেখানে নিডেল লাগানো হয়। এখন তুমি কলমের মাথায় যেমন হেড লাগাও, তেমনি সিরিঞ্জের মাথায় একটা অংশ থাকে যে সুচটা খোলা যায়। তোমরা যারা পিঠা বানাইছো তারা কি হচ্ছে সুচ রেখে পিঠা বানাইছো নাকি সুচটা খোলার পর পিঠা বানাইছো? অবশ্যই সুচটা খোলার পর পিঠা বানাইছো। এই যে সুচটা খোলা এবং লাগানো যে অংশটা, এটাকেই বলা হচ্ছে লোয়ার লক। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? লোয়ার লকার। এই যে এখানে এটাকে কি বলা হচ্ছে তাহলে? লোয়ার লকার, যেখান থেকে তুমি সিরিঞ্জে নিডলটা খুলে ফেলো। ঠিক আছে, এটা সাধারণত ঘুরিয়েও খোলা যায় বা হচ্ছে টান দিলেও খোলা যায়। এটা দুই ধরনের থাকে। ঠিক আছে, লোয়ার স্লিপ সাধারণ এবং হচ্ছে লোয়ার লক যেটা ঘুরিয়ে খুলতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লুইড পাথ। ফ্লুইড পাথটা কি? মানে তরলের পথ। সিরিঞ্জের ভিতর দিয়ে যে তরল চলাচল করে, সিরিঞ্জের ভিতর দিয়ে যে তরল চলাচল করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লুইড পাথ। ঠিক আছে, এই যে ফ্লুইড পাথ। ঠিক আছে, তো এটাতে গেল হচ্ছে সিরিঞ্জের বডি সম্পর্কে। এখন যে মানে ছোট্ট একটা সুচ আছে নিডেল, এটারও অনেকগুলো পার্ট আছে। বুঝতেছো ব্যাপারটা? তোমার কাছে এটা একটা হচ্ছে কলম, কিন্তু এর ভিতরে কালি আছে, এর ভিতরে কলমের শীষ আছে, অনেক কিছু থাকে। ঠিক আছে ভাইয়া, রক্ত দেখলে ভয় লাগে, কি করা যায়? রক্ত দেখে ভয় লাগে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রথম এমন হয়। হাসপাতালে গিয়ে অনেকেই রক্ত দেখে একদম হচ্ছে অজ্ঞান হয়ে যায়, এমনও হয়। ঠিক আছে, আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এগুলো কি পরীক্ষাতে লিখিত ভাবে আসে? না না না, এগুলো লিখিত ভাবে পরীক্ষা আসবে না। এগুলো হচ্ছে তুমি যখন হাসপাতালে যাবা তখন তোমার এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে হাব। হাব কোনটা আসলে? যদি আমরা খেয়াল করি, সিরিঞ্জের যে নিডেলটা ছিল, নিডেলের একটা সবুজ অংশ থাকে, এই সবুজ অংশটাই হচ্ছে হাব। ঠিক আছে, এটা সিরিঞ্জের সাথে যুক্ত থাকে এবং সুইয়ের নিচের দিকে মোটা অংশ। ঠিক আছে, এরপরে শ্যাফট। শ্যাফট কি আসলে? শ্যাফট হচ্ছে যে নিডেলটা ছিল, এই নিডেলের সুইয়ের যে লম্বা সরু ধাতব অংশটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শ্যাফট। এটি শরীরের ভিতরে প্রবেশ করে। তাহলে এরপরে লুমেন। লুমেন কোনটা? লুমেন এবং হচ্ছে এটা বেভেল। লুমেন এবং বেভেল। তাহলে সুয়ের ভিতরে যে ফাঁপা অংশ যার মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে আমাদের লুমেন। তোমরা হচ্ছে আমাদের হাতে ভেইন, তারপরে হচ্ছে মানে শিরা, তারপরে কৌশিক জালিকা, এগুলো পড়ছো। ঠিক আছে, তো এখানে কিন্তু ছিল লুমেন। এরপরে বেভেল। বেভেল কি আসলে? বেভেল হচ্ছে সুয়ের ধারালো তির্যক অংশ। সুয়ের মাথাটা তুমি দেখবা একদম অনেক তির্যক ভাবে অনেক ধারালো থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে বেভেল। ঠিক আছে, এটা কি করে? এটা হচ্ছে তোমার শরীরে প্রবেশ করতে সাহায্য করে। এরপরে নিডল প্রোটেক্টিভ কাভার। নিডল প্রোটেক্টিভ কাভার, এখন নিডল প্রোটেক্টিভ কাভারটা কি আসলে? এই যে তুমি যেমন কলমের হেড লাগাচ্ছ, তো নিডলটা যেন তোমার শরীরে না লাগে এর জন্য তো একটা তোমার হচ্ছে হেডের মতো ব্যবহার করা হয়। এই হেডের মতো যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিডল প্রোটেক্টিভ কাভার। নিডল প্রোটেক্টিভ কাভার, এটা দিয়ে তোমার সুচটাকে আবদ্ধ করে রাখা হয় যাতে কোনো ইনজুরি না হয়। ঠিক আছে, আচ্ছা, এ পর্যন্ত সিরিঞ্জের পার্ট সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে কিনা জানাও।